হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আলোচনা করব ক্লাস 11-এর সেমিস্টার 2। তোমাদের আর কিছুদিন পরেই পরীক্ষা হতে চলেছে। এই সেমিস্টার 2তে তোমাদের পরিবেশবিদ্যা বিষয়ে যে লং প্রশ্নগুলি আসবে, সেই লং প্রশ্নের সাজেশান নিয়ে আজকে তোমাদের মাঝে চলে এলাম। এই প্রশ্নগুলি করলে কিন্তু তোমরা অবশ্যই সেখান থেকে 100% একদম কমন পেতে চলেছো। অবশ্যই এই প্রশ্নগুলি করবে এবং এই প্রশ্নের পিডিএফ যদি পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখে নিই তোমাদের জন্য কি কি প্রশ্ন রয়েছে, লং প্রশ্ন। তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে 1 নম্বর একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম, একটি সাম্রাজ্যের স্থায়িত্ব নির্ভর করে পরিবেশের সুস্থিতির ওপর, তা ব্যাখ্যা করো। প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। এই পিডিএফটি তোমরা খুব সহজেই পেয়ে যাবে। অবশ্যই কমেন্ট বক্সে পিডিএফ লিখতে হবে। তারপর 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, সুস্থায়ী উন্নয়নের জন্য গৃহীত নীতিগুলি বা পদক্ষেপগুলি আলোচনা করো, অথবা সুস্থায়িত্বের 3টি নীতি উল্লেখ করো। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, 3 নম্বরে একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, আমরা কিভাবে শক্তি সংরক্ষণ করতে পারি তার উপায়গুলি উল্লেখ করো। তারপর 4 নম্বর যে রয়েছে, পূর্ব ভারতের অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো, অথবা ভারতে তাপবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো। তারপর 5 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, ভারতের অচিরাচরিত শক্তির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্বন্ধে আলোচনা করো। তারপরে যে প্রশ্নটি রয়েছে সেটি তোমরা দেখে নাও। 6 দাগে যে প্রশ্নটি রয়েছে, সুস্থায়ী কৃষির বিভিন্ন উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো, অথবা মিশ্র চাষ, শস্যের আবর্তন এবং কৃষিবনের ভূমিকা সংক্ষেপে উল্লেখ করো। এই প্রশ্নগুলি কিন্তু তোমাদেরকে অতি অবশ্যই করতে হবে এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমরা কিন্তু আমার চ্যানেলে 11-এর ইভিএস এবং সেই সাথে সাথে 11-এর নিউট্রিশন এবং 11-এর বায়োলজি, এই 3টি সাবজেক্টের কিন্তু প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং প্রত্যেকটি বিষয়ের সাজেশান কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তারপর 7 দাগে যেটি রয়েছে, ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো। 8 দাগে রয়েছে, মাটিতে সবুজ সার ব্যবহারের সুবিধা বা সুফলগুলি লেখো, অথবা আরও একভাবে আসতে পারে এই প্রশ্নটি, মাটিতে সবুজ সার ব্যবহারের উপকারিতা উল্লেখ করো, অথবা সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনার জৈব সারের গুরুত্ব আলোচনা করো। এটি তোমাদের 8 নম্বরের ছিল। তারপর 9 দাগে রয়েছে, পরিবেশের ওপর কৃষিজ রাসায়নিকের প্রভাব ব্যাখ্যা করো, অথবা রাসায়নিক পেস্টিসাইডের কুফলগুলি আলোচনা করো। তারপর 10 দাগে রয়েছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, শক্তির পরিকল্পনা ও শক্তির ব্যবস্থাপনা বলতে কী বোঝো। এই 10টি প্রশ্ন কিন্তু তোমাদের দেওয়া হলো। এই 10টি প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এটি ছিল তোমাদের ইভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ যে সাবজেক্টটি, সেই সংক্রান্ত বিষয়ের একটি সাজেশান। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার এই পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আরও একটি সাজেশান ভিডিও নিয়ে আসছি। এই সাজেশানে থাকতে চলেছে তোমাদের এই ইভিএস সাবজেক্টের কোন কোন 2 মার্কসের প্রশ্নগুলো করবে, সেই 2 মার্কসের প্রশ্নের সাজেশান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।